أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين. আলিফ লাম মিম, এটি হচ্ছে, এটাকে হরুফুল মুকাত্তাআত বলা হয় বা খণ্ডিত খণ্ডিত অক্ষর বলা হয়। তানজিল মানে হচ্ছে নাজিলকৃত, অবতীর্ণ। তানজিলুল কিতাব মানে অবতীর্ণ কিতাব। লা রাইবা ফিহি, লা রাইবুন মানে হলো কোনো সন্দেহ নেই, ফিহি তার মধ্যে, লা রাইবা ফিহি তাতে কোনো সন্দেহ নেই। সেটি হলো মিন থেকে, রব্বিল আলামিন জগৎ সমূহের রব আল্লাহ থেকে সেটি নাজিলকৃত। তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রব্বিল আলামিন। এই কিতাব সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে অবতীর্ণ এবং এতে কোনো সন্দেহ নেই। আম ইয়াকুলুনা ইফতারাহ, আম ইয়াকুলু, নাকি তারা বলে ইফতারাহু, নাকি তারা বলে সে তা রচনা করেছে। মানে এটা তো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, কিন্তু তারা কি এমনটা বলে যে মক্কার কাফিররা, যে এটা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রচনা করেছেন? বাল হুয়াল হক, কিন্তু বরং সত্য হচ্ছে এটা, বাল হুয়াল হক মির রব্বিকা, যে সেটি হলো তোমার রবের পক্ষ থেকে, লিতুনজিরা, এটি নাজিল হয়েছে এজন্য যে, যাতে করে সতর্ক করা যায় কওমান, এমন সম্প্রদায়কে, মা আতাহুম মিন নাযীর, যাদের কাছে কোনো সতর্ককারী আসেনি, মিন ক্বাবলিকা তোমার পূর্বে, লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে করে তারা হেদায়েত প্রাপ্ত হয়। আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে পারতেছি। আম ইয়াকুলুনা ইফতারা, আম, আমটা আসলে কোনো দুইটা শব্দর হা না বোঝানোর জন্য মূলত আসে, যে তুমি কি এই কাজটি করবে নাকি করবে না, তুমি কি পড়েছো নাকি লিখেছো। তো দুইটা যে কোনো একটা এরকম হবে, যে কোনো একটা শুদ্ধ হবে, এরকম বোঝানোর জন্য আম শব্দটি ব্যবহার করা হয়। আম ইয়াকুলুনা মানে ইফতারাহু, প্রশ্নবোধক না ওস্তাদ? প্রশ্ন মানে করলে তো। শুধু প্রশ্নবোধক বলা যায় না এটাকে, এটা হলো দুইটা শব্দের, দুইটা বাক্যের যে কোনো একটাকে শুদ্ধ আরেকটা অশুদ্ধ, এটা বোঝানোর জন্য আমটা ব্যবহার করা হয়। যেরকম বাংলা আমরা বলি না, তুমি কি পড়েছো নাকি লিখেছো, মানে হয়তো পড়েছো অথবা লিখেছো, যে কোনো একটা করেছো, কোনটা করেছো, এমনটা আর কি। হ্যাঁ, তো তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, এই কিতাব হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, যেটার মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। আম ইয়াকুলুনা ইফতারা, নাকি তারা বলে যে সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছেন। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছেন, এটা মুহাম্মদ, এটা মক্কার কাফিররা বলে, কিন্তু এটা শুদ্ধ না। শুদ্ধ কথা হচ্ছে বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা, এটা তোমার রবের পক্ষ থেকে নাজিলকৃত। কেন নাজিল হয়েছে সেটা আল্লাহ পরের অংশে বলছেন, লিতুনজিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে তুমি এমন সম্প্রদায়কে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি, হয়তো তারা হিদায়াত লাভ করবে। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, আল্লাহ, আল্লাযী যিনি, আল্লাহ যিনি, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, অমা বাইনাহুমা, এবং আসমান ও জমিনের মাঝে যে বৃক্ষরাজি আছে, যে পর্বতসমূহ আছে, যে নদী নালা, খাল বিল, যে সাগর মহাসাগর রয়েছে, যে জলপ্রপাত, যে ঝর্ণা, নদী, যে বিশাল বিশাল মাউন্টেনগুলা রয়েছে, এইগুলি সব আল্লাহ সৃষ্টি করেছেন। এবং আসমান ও জমিনের মাঝে যত
সৃষ্টি আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কয়দিনে? ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছেন। তুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আযীমে সমাসীন হয়েছেন। মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিয়্যা, তোমাদের জন্য মিন দুনিহি, আল্লাহ ছাড়া, তোমাদের জন্য আল্লাহ ছাড়া নেই, মিন ওয়ালিয়্যিন, কোনো অভিভাবক, ওয়ালা শাফিয়্যিন, এবং কোনো সুপারিশকারী। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আসলেই আমাদের কোনো অভিভাবক নেই, আল্লাহ ছাড়া আসলেই আমাদের কোনো সুপারিশকারী নাই। যে আছে, যার যতটুকু অভিভাবক বা যে যা কিছু আছে এগুলো টেম্পোরারি, এগুলি আজকে আছে কালকে নাই, শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের দেশের বড় একটা অংশের মানুষ বিশাল একজন ব্যক্তিকে অভিভাবক মনে করত। হ্যাঁ, আল্লাহ তাকে এমনভাবে নাস্তানাবুদ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। আমরা সূরাত আল ফিল পড়েছি। সূরাত আল ফিলের মধ্যে যে আব্রাহাতুল আহসাম, ইয়ামেনের বাদশাহ, অহংকারী বাদশাহ, যে কাবা ধ্বংস করতে এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছোট্ট ছোট্ট পাখির ক্ষুদ্র পাথর নিক্ষেপের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। আব্রাহাতুল আহসাম তৎকালীন সময়ে সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী নিয়ে গিয়েছিলেন। তার সেনাবাহিনীতে 200 জঙ্গলি হাতি ছিল। ওই সময় জংলি হাতি সবচেয়ে শক্তিশালী ব্যাপার। যেরকম এখন ওই যে বিভিন্ন ভেকু বা যে এসকেভেটর আছে না, এসকেভেটর দিয়ে যেরকম একটা ভবন একসাথে ধসিয়ে দেওয়া যায়, তো ওই সময় জংলি হাতিগুলো এরকম বিশাল বিশাল ম্যাসাকার তৈরি করতে পারতো। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, তার বিরুদ্ধে একটা বড় সৈন্যবাহিনী পাঠাতে পারতেন, তেমনটা করেননি। ক্ষুদ্র বাহিনী দ্বারা তাকে নিঃশেষ করেছেন। এটা কেন করেছেন এবং এই উদাহরণটা কোরআন কারিমে কেন রেখেছেন? এই জন্য যে যুগে যুগে যত জালিম আসবে, যত শক্তিধর জালিম আসবে, তারা যেন ভাবে যে যত বড়ই শক্তিশালী হোক, আল্লাহ সামান্য আযাব দিয়ে শেষ করে দিতে পারেন। কিন্তু এরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে না। আচ্ছা, আব্রাহাতুল আহসামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছিলেন, কিন্তু আব্রাহার বাহিনীর সবাই মারা গেলেও, মানে প্রায় অধিকাংশই মারা গেলেও, আব্রাহা কিন্তু ওখানে মারা যায়নি। সে ওখান থেকে পালিয়ে গিয়েছিল এবং সে ধুকে ধুকে মরেছে। তার এক একটা অঙ্গ পচে পচে গলে গলে খসে পড়েছে, এইভাবে সে মরেছে। দীর্ঘ সময় সে আযাব খেয়ে তারপর মরেছে। হ্যাঁ, তো যারা এই বিশাল ক্ষমতা, বিশাল শক্তিমত্তা মানুষের সামনে প্রদর্শন করেছিল, সামান্য চুন থেকে পান থেকে চুন খসে গেলে যে বিশাল স্ট্রিম রোলার জনগণের উপরে, সাধারণ মানুষের উপরে করত, যেই জুলুম অত্যাচার করেছিল, তারা নিজ চোখে তাদের সাম্রাজ্য ধসে যেতে দেখেছে এবং তারা অসহায় মতো তাকিয়ে থেকেছে। এটাই হচ্ছে তার চাইতে তাদের সবচেয়ে বড় আযাব। الله الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون। আল্লাহ ব্যতীত তাদের জন্য কোনো ওলি নাই, অভিভাবক নাই, কোনো সুপারিশকারী নাই। আফালা তাতাযাক্কারুন, তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? সুবহানাল্লাহ। 24-এ, এই যে বিশাল 24 জুলাই, যে বিশাল মানে ঘটনা আমাদের সামনে ঘটলো, আল্লাহর বিশাল কুদরত আমরা দেখলাম স্বচক্ষে। এরপরে আমাদের ঈমান অনেক অনেক বেড়ে যাওয়া দরকার, কারণ এমন ঘটনা কেউ কল্পনায়ও আনতে পারেনি। যে বিশাল বিশাল প্রতিরোধ সে যে থামিয়ে দিয়েছে সামান্য ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের উম, হাতে, সে এইভাবে নাস্তানাবুদ হবে, এটা কেউ ভাবতেও পারেনি। আল্লাহ আমাদেরকে যে দেখিয়েছেন, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।
সুবহানাল্লাহ। আচ্ছা, আফালা তাতাযাক্কারুন, তারপরেও কি তারা উপদেশ গ্রহণ করবে না? ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানাতিম মিম্মা তাউদ্দুন। ইউদাব্বিরুল আমরা, তিনি, আমরা অর্থ হচ্ছে কর্ম। ইউদাব্বিরুল দাব্বারা, ইউদাব্বির মানে হলো পরিচালনা করা। ইউদাব্বিরুল আমরা, তিনি পরিচালনা করেন, কর্ম পরিচালনা করেন। মিনাস সামা ইলাল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত সব কার্যক্রম তিনি পরিচালনা করেন। সুম্মা ইয়ারুজু ইলাইহি, সুম্মা ইয়ারুজু ইলাইহি, অতঃপর তা একদিন তার কাছেই উঠবে। সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানাতিম মিম্মা তাউদ্দুন। মিকদারু আলফ সানাতিম মিম্মা তাউদ্দুন, যেদিনের পরিমাণ হবে 1000 বছর। কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু হাজির করবেন। কিয়ামত দিবসের ডিউরেশন হবে 1000 বছর। যালিকা আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতিল আজিজুর রহিম। যালিকা আলিমুল গায়ব, তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত। ওয়াশ-শাহাদা, তিনি দৃশ্য এবং অদৃশ্য সম্পর্কে মানে উপস্থিত এবং অনুপস্থিত সম্পর্কে জ্ঞাত। আর তিনি হলেন আল আজিজ, পরাক্রমশালী, আর রহিম, পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল ক্ষমতা, বিশাল শক্তি। এই শক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে অত্যাচারের মাধ্যমে প্রতিফলিত করেন না, বরং তিনি হলেন দয়ালু। যার কারণে তার এই পরাক্রমশালীতা মানুষের উপরে দয়ার মাধ্যমে তিনি প্রতিফলন ঘটান। সুবহানাল্লাহ। বান্দা কত অপরাধ করে, অপরাধের পর অপরাধ করতেই থাকে, তারপরেও আল্লাহ তাকে ছাড় দিতেই থাকেন। الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين, যিনি তার প্রতিটি সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং কাদামাটি থেকে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা, আল্লাহ আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই পাহাড় কত সুন্দর করে সৃষ্টি করেছেন, নদী নালা কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই প্রকৃতি কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, কত সুন্দর সুন্দর ফুল গাছ দিয়েছেন, কত সুন্দর সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কি মনোরম মনোমুগ্ধকর পরিবেশ প্রকৃতি আমাদেরকে আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়াবাদা খালকাল ইনসান মিন তিন, এবং কাদামাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা আল্লাহ করেছেন। তাহলে আমাদের সৃষ্টির সূচনা কি? কাদামাটি। যে মাটি আমার গায়ে আপনার গায়ে লেগে গেলে আমরা অপছন্দ করি, এই মাটি থেকেই আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতেই আমরা চলে যাব। মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন আমরা কাউকে কবরস্থ করি, তখন কোরআনুল কারীমের এই আয়াতটা পড়া হয়, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওয়াফিহা নুঈদুকুম, আর এই মাটিতেই তোমরা ফিরে যাবে। আমরা হয়তো বাহ্যিক দৃষ্টিতে আমাদের শরীরকে মাটির সাথে মেলাতে পারি না, যে না, আমাদের শরীরটা তো এক্সপেন্সিভ মেটারিয়াল, আর মাটি তো মাটি। কিন্তু আল্লাহ ধাপে ধাপে আমাদের এই আমাদের শরীরকে মাটি দিয়েই সৃষ্টি করেছেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আল্লাহ আমাদেরকে বোঝার মতো রাখেননি। সুবহানাল্লাহ। হুজুর, মাশাআল্লাহ। এটা কি সূরা দোহার একটা আয়াত না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা, সূরা হ্যাঁ, তাহা। সূরা সোহা তাহা। সোহার একটা আয়াত না? জি জি, সূরা তাহার হ্যাঁ হ্যাঁ, শেষের দিকে এসেছে জি এটা। জি জি। মাশাআল্লাহ। ثم جعل نسله من سلالة من ماء مهين। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস থেকে। আসলে এখানে একটা আমাদের সৃষ্টির ধারাবাহিকতা আল্লাহ বুঝিয়েছেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আল্লাহ তাআলা মানব সৃষ্টি শুরু করেছেন মাটি দ্বারা। হুম, মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন।
পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বংশধরকে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা নাসলাহু, তারপরে তার নসল, তার বংশধরকে সৃষ্টি করেছেন মিন সুলালাতিন মিন মাইন মাহিন, একটা পানির নির্যাস থেকে। আচ্ছা, আদম আলী ইসলাতামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, হাওয়া আলী ইসলাতামকে সৃষ্টি করেছেন তারই আদম আলী ইসলামের একটা হাড্ডি থেকে। হ্যাঁ, আচ্ছা, এটা আলোচনা আসলে খুব একটা কোরআন কারিমে আমি কোথাও পাইনি, কোথাও থাকতে পারে হয়তো। ثم سواه ونفخ فيه من روحه ثم سواه অতঃপর তিনি তাকে সুঠাম করেছেন। ওয়ানাফাখা ফীহি মির রূহিহি, তাতে তিনি তাতে নিজের রূহ ফুঁকে দিয়েছেন। ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة, আর তিনি তোমাদের জন্য কান, চোখ এবং অন্তরসমূহ সৃষ্টি করেছেন। যখন আমরা মাতৃগর্ভে এসেছি, আল্লাহ আমাকে আপনাকে মায়ের গর্ভে দান করেছেন, তখন তো আমরা ছোট্ট একটা প্রথমে রক্তপিণ্ড প্রথমে পানি ছিলাম, পানির একটা ছিলাম, ফোঁটা ছিলাম, সেখান থেকে রক্ত দলা হয়েছি, মাংসের দলা হয়েছি, সেখান থেকে আল্লাহ আমাদের ভিতরে আস্তে আস্তে আমাদেরকে একটা হাড্ডি বানিয়েছেন। এইভাবে আমাদের গঠনকে আল্লাহ সুসংহত করেছেন ধারাবাহিকভাবে, আস্তে আস্তে প্রতি 40দিন পর পর আমাদের একটা পরিবর্তন তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তারপর আল্লাহ আমাদের ভিতরে রূহ দিয়েছেন। তো ওইখানে কোনো খাওয়ার ব্যবস্থাপনা নেই, আল্লাহ তাআলা খাওয়ার জন্য মায়ের সাথে আমাদের একটা কানেকশন তৈরি করেছেন। সুবহানাল্লাহ, কি চমৎকার ভাবে আল্লাহ করেছেন! কিভাবে সম্ভব এটা! কি মাশাআল্লাহ, কি চমৎকার! আলহামদুলিল্লাহ। তো এইভাবে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে এনেছেন, তাই না? তারপর পৃথিবীতে আসার পরেও আমরা তো খুব দুর্বল ছিলাম। পৃথিবীর যে খাবার, এটা আমাদের জন্য উপযোগী না, আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা আগে আগে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে আমরা খাবার খাইতে বলতে পারতাম না, আমরা কাঁদতাম, শুধু কাঁদতাম, বাবা মা বুঝতে পারতো যে খাবার ক্ষুধা লেগেছে বা ইত্যাদি ইত্যাদি, তাই না? আস্তে আস্তে বড় হয়েছি, হাত নাড়াতে পারি না, পাও নাড়াতে পারি না, একটা মশা কামড়ায় ফুলায় দিলে কিছু বলতে পারি না। হ্যাঁ, আস্তে আস্তে আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন, সুস্থ করেছেন, বড় করেছেন, বিশাল শক্তির অধিকারী হয়েছি, বিশাল ক্ষমতার অধিকারী হয়েছি। এখন আমি চাইলে আহ আরো 10টা মানুষকে থাপড়াতে পারি। হ্যাঁ, আল্লাহ আমাকে সে শক্তি দিয়েছেন। আমি আরো 10টা মানুষকে খাওয়াচ্ছি, এইভাবে আমি আরো 100 মানুষকে আমার অধীনে চালাচ্ছি, তাই না? আল্লাহ কত শক্তি দিয়েছেন। এখন আমি যদি ভুলে যাই আমি একসময় দুর্বল ছিলাম, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا, মানুষ এটা ভুলে যায় যে মানুষ একটা সময় কিছুই ছিল না, গণ্য করা হতো না, আর যাবে না এরকম তাকে গণ্য করা হবে এমন কিছুই সে ছিল না, কিন্তু মানুষ এটা ভুলে যায়। তো আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দেন। হ্যাঁ, আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, কান দিয়েছেন, আমাদের অন্তর সমূহ দিয়েছেন, যাতে করে আমরা এই চোখ, কান এবং অন্তরকে আল্লাহর জন্য ব্যয় করতে পারি। কালিলাম মা তাশকুরুন, আল্লাহ বলছেন তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। আমরা যেন ওই সামান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি, অল্প সংখ্যক ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ। وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون, আর তারা বলে আমরা যখন মাটিতে মিশে যাব তখন কি আমাদের আবার সৃষ্টি করবে, এটা কিভাবে সম্ভব, এরকম তারা বলে। হ্যাঁ, বাল হুম বিলিকাই রব্বিহিম কাফিরুন, বরং তারা মূলত আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে। কিয়ামত দিবসে যে আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে, এটাকেই তারা অস্বীকার করে। হ্যাঁ, কাফিররা। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। কুল ইয়াতাওয়াফাকুম, হে নবী আপনি বলে দিন, ইয়াতাওয়াফাকুম তোমাদেরকে মৃত্যু দিবে মৃত্যুর ফেরেশতা, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উক্কিলা বিকুম, মৃত্যুর ফেরেশতা যাকে মানে মৃত্যুর জন্য রাখা হয়েছে, সে তোমাদেরকে মৃত্যু দেবে। অতঃপর তুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের রবের নিকট তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। মৃত্যু হয়ে যাবে, কবরস্থ হবে, তোমাদের হাড্ডি মাংস সব মাটির সাথে মিশে যাবে,
আল্লাহ যখন আদেশ করবেন সব কিছু নতুন করে আবার সৃষ্টি হবে, তোমাদেরকে আল্লাহর সামনে হাজির করা হবে। মাশাআল্লাহ। ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم। আর যদি তুমি দেখতে, ওলাউ তারা, যদি তুমি দেখতে, ইদিল মুজরিমুনা, যখন অপরাধীরা তাদের রবের সামনে মাথা নত করে থাকবে, এবং তারা কি বলবে, রব্বানা আবসরনা, আমাদের রব আমরা নিজ চোখে দেখেছি, ওয়াসামিআনা, আমরা শুনেছি, ফারজিআনা, আমাদেরকে দুনিয়ায় এক সামান্য সময়ের জন্য পাঠায় দেন, না'মাল সালিহান, আমরা ভালো কাজ করব, ইন্না মুকিনুন, এবং আমরা দৃঢ় বিশ্বাসী। আমাদের বিশ্বাস হয়ে গেছে, যত মানুষের উপর জুলুম করেছিলাম, মানুষের জায়গা দখল করেছিলাম, দুর্নীতি করেছিলাম, অপরাধ করেছিলাম, মানি লন্ডারিং করেছিলাম, যা যা অপরাধ করেছি আল্লাহ, আর করব না, সব দেখা হয়ে গেছে, সব বিশ্বাস আমাদের হয়ে গেছে, দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি। দুনিয়াতে একটু যাওয়ার সুযোগ পাই, আমরা শুধু ভালো কাজ করবো, আর কোনো কোনো কিছু করবো না, শুধু ভালো কাজ করবো। কিন্তু সেদিনকে আর সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এখন তো দেখা যাচ্ছে এরকম আমাদের দেশে প্রায় লক্ষাধিক মানুষ আছে যারা দুর্নীতি করেছে, মানুষের জায়গা দখল করেছে, মানে লক্ষাধিকের উপরেই হবে। মানুষের জায়গা দখল করেছে, কেউ বাড়ি দখল করে নিয়েছে, ফ্ল্যাট দখল করে নিয়েছে, গাড়ি নিয়ে চলে গেছে, চাঁদাবাজি করেছে। মানুষ একটু শান্তিতে কোনো কিছুই করতে পারে না আমাদের দেশে, কোনো কিছুই করতে পারে না। দেখেন, এই যে খাল নদী, এগুলি আমাদের প্রকৃতির জন্য কত দরকারি। খাল নদী আমাদের প্রকৃতির জন্য কত দরকারি। সেই খাল নদীগুলো ভরাট করে করে বিশাল বিশাল হাউজিং গড়ে উঠতেছে। এই হাউজিংগুলো গড়ে উঠতেছে ভালো, কিন্তু খাল নদী তো আমাদের প্রকৃতির জন্য দরকার, যেগুলা এই খাল নদী না থাকার কারণে আমাদের প্রকৃতিতে বিশাল প্রভাব পড়তেছে। আজকে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, তারপরে বালু নদী, এগুলোর পানি কি দূষিত হয়ে গেছে। পাশ দিয়ে গেলে গন্ধ বের হয়, দুর্গন্ধ। পানির কালারটাও নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে, পানির কালার হয়ে গেছে কালো। আর গন্ধ বের হয়। তারপরে হচ্ছে পানির স্বাদটাও নষ্ট হয়ে গেছে। কোনো পানির যদি তিনটা জিনিস নষ্ট হয়ে যায়, রং নষ্ট হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়, আর কালার নষ্ট হয়ে যায়, এই রং, স্বাদ আর গন্ধ, এই তিনটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, ওই ওই পানি ব্যবহার করা মানে নিষেধ, ওই মানে ওইটা অপবিত্র হয়ে যায়। হ্যাঁ, তো এই কেন অপবিত্র হয়েছে? আমাদের এই যে অবহেলার কারণে, আমরা অসচেতনতার কারণে, আমাদের যারা রাজনীতিবিদ আছেন, যারা আমাদের প্রশাসনে আছেন, তারা এগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করছেন না, তাই না? আমাদের প্রকৃতির জন্য একটা মারাত্মক ঝুঁকি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশাল ঝুঁকি এগুলা। হুম। তো এই যে যারা করছে, তারা কি আল্লাহর কাছে ধরপাকড়ের শিকার হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, একজন ব্যক্তি, সে রাস্তার কন্ট্রাক্ট নিয়েছে, রাস্তার কন্ট্রাক্ট নিয়ে সে সঠিকভাবে কাজ করেনি, তার সঠিকভাবে কাজ না করার কারণে এখানে দুর্ঘটনার শিকার হয়েছে, মানুষ মারা গেছে, সে হত্যাকারী হিসেবে গণ্য হবে। হুম। কালভার্ট নির্মাণ করেছে, কালভার্টে ওই যে ঠিকাদার, তার অবহেলার কারণে কালভার্টটা সঠিকভাবে নির্মিত হয়নি, 2-4 বছর যাওয়ার পরে ভেঙে পড়েছে, মানুষ মারা গেছে। যে কন্ট্রাক্টরই করেছে, যে ইঞ্জিনিয়ার, সবাই দায়বদ্ধ। এখানে আল্লাহর কাঠগড়ায় সবাই দায়বদ্ধ, সবাই ধরা খেয়ে যাবে। যদিও দুনিয়ার কাঠগড়ায় ধরা খাবে না, কিন্তু আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে যাবে সে। হ্যাঁ। কনস্ট্রাকশনে কাজ করে না আমাদের মিস্ত্রিরা, আমাদের লেবাররা, কনস্ট্রাকশনে কাজ করার সময় তাদের ঠিক মতন সেফটি ইকুইপমেন্টগুলা সাপ্লাই না করার কারণে সেফটি নিতে পারে না তারা। তখন দেখা যায় যে একজন পড়ে মারা গেছে, একজনের রড ঢুকে গেছে, এটা সেটা, মানুষ কত কষ্টের মধ্যে পড়ে। এগুলি সব হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার সাধ্যের মধ্যে, আমার জানার মধ্যে যদি আমি কাজে অবহেলা করি, তাহলে সেই জন্য মানুষ কষ্টের শিকার হলে অবশ্যই আমাকে জবাবদিহিতা করতে হবে। হ্যাঁ। ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। তাহলে সেদিন আর কোনো লাভ হবে না, ঠিক আছে? ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين। আর যদি আমি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে তার হৃদায়ত দান করতাম, কিন্তু আমার কথাই সত্যে পরিণত হবে যে নিশ্চয় আমি জানি
ও মানুষ উভয়, আমি আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব। এই জিন এবং মানুষ আল্লাহ যা সৃষ্টি করেছেন এইগুলি দ্বারা জাহান্নামকে আল্লাহ পূর্ণ করবেন। এখন আমাদের ভাবতে হবে যে আমি কি জাহান্নামী হব নাকি জান্নাতি হব। যদি জান্নাতি হতে চাই আমাকে অনেক সতর্ক হতে হবে, আল্লাহর কাছে হিদায়াত চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে এরকম ভাবে বলবেন, ফাযুকু, তোমরা স্বাদ গ্রহণ করো, বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমরা যে কিয়ামত দিবসে আমার সাথে সাক্ষাৎ হবে এটা যেরকম ভুলে গেছিলা, তোমরা এখন স্বাদ, জাহান্নামের স্বাদ গ্রহণ করো। ইন্না নাসিনাকুম, আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম। ওয়াযুকু আযাবাল খুলদ, তোমরা অনন্ত অসীম কালের জাহান্নামের আযাব এর স্বাদ গ্রহণ করতে থাকো। বিমা কানু ইয়ামালুন, বিমা কুনতুম তা'মালুন, কারণ কারণ তোমরা এমন কাজ করেছো যেগুলি দ্বারা তোমরা জাহান্নামের কীট হয়েছো। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খাররু সুজদান ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা, আমার আয়াতসমূহ কেবল তারাই বিশ্বাস করে, আল্লা ইদা যুক্কিরু বিহা খাররু সুজদা, যারা এর দ্বারা তাদেরকে উপদেশ দেওয়া হলে সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের রবের প্রশংসা সহ তাসবিহ করে, আর তারা অহংকার করে না। পুরোটা পড়ে ফেলবো নাকি এটুকু থাকবে? আজকে অর্ধেকটা পড়া হয়েছে আমাদের। তো জি, পুরোটা করতে গেলে অনেক অনেক সময় হুজুর লেগে এই যাবে। পর্যন্তই থাক, এ অনেক পর্যন্ত এটুকুই থাক। সময় থাক লেগে হুজুর। যাবে। হ্যাঁ, এ পর্যন্ত থাক, মাশাআল্লাহ, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। এ পর্যন্ত থাক, অনেকটা পড়া হয়ে গেছে।